আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমরা অনেকে আছি মুনাজাতের সঠিক নিয়ম জানি না। মুনাজাতের শুরুতে কি পড়তে হয়, মাঝে কি পড়তে হয়, শেষে কি পড়তে হয়, মুনাজাতের নিয়ম আমরা অধিকাংশ মানুষ জানি না। প্রত্যেকে জানা উচিত আমরা মুনাজাত করে, কিন্তু মুনাজাতে যে একটি ভুলের কারণে মুনাজাত কবুল হয় না, সেটিও আমরা অনেকেই জানি না। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমি আজকের ভিডিওতে মুনাজাতের সঠিক নিয়ম বলে দেব ইনশাআল্লাহ, এবং যে ভুলটি করলে মুনাজাত কবুল হবে না সেটিও বলে দেব। তাই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে ইনশাআল্লাহ লিখে অথবা আলহামদুলিল্লাহ লিখে মনোযোগ দিয়ে দেখতে থাকুন, শুনতে থাকুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। আর নিশ্চয়ই আল্লাহ মুমিনদেরকে সেই আদেশই দিয়েছেন যা তিনি রাসূলদেরকে দিয়েছেন। অতঃপর তিনি বলেন, হে রাসূলগণ, আপনারা পবিত্র বস্তু আহার করুন এবং সৎকর্ম করুন। সূরা আল মুমিনুন আয়াত হচ্ছে 51। তিনি আরও বলেন, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছি তা থেকে তোমরা আহার করো। সুবহানাল্লাহ। সূরা আল বাকারা আয়াত হচ্ছে 172। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, সে দীর্ঘ সফর করে, যার চুলগুলো উস্কো খুস্কো ও শরীর ধুলো মলিন। সে আসমানের দিকে 2 হাত প্রসারিত করে বলে, হে আমার রব, হে আমার রব। অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাকও হারাম, এবং সে হারাম দ্বারাই লালিত পালিত। এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? সহিহ মুসলিম শরীফের হাদিস। মরুভূমির মুসাফিরের উদাহরণ ও দোয়া কবুলের সম্ভাবনা শুনেন মনোযোগ দিয়ে। হাদিসে উল্লেখিত এই ব্যক্তিটি ছিল একজন মুসাফির। ইসলামী দৃষ্টিকোণ থেকে মুসাফিরের দোয়া সাধারণত কবুল হয়। এছাড়া হাদিসে তার যে ধুলো মলিন, উস্কো খুস্কো ও ক্লান্ত অবস্থায় কথা বলা হয়েছে, যেটি মরুভূমি বা দীর্ঘ সফরের প্রতীক কথা বলা হয়েছে, তা আল্লাহর দরবারে বিনয় ও অসহায়ত্ব প্রকাশের অন্যতম মাধ্যম। এরপরেও তার দোয়া কবুল হয়নি, আল্লাহ কবুল করেনি। ইমাম ইবনে রজব রহমতুল্লাহি আলাইহি সহ অন্যান্য আলেমরা এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, ওই ব্যক্তির দোয়া কবুল না হওয়ার পেছনে মূল বাধা ছিল তার হারাম উপার্জন। হারাম খাদ্যের প্রভাব শুনেন কেমন। কারো রক্ত মাংস যদি হারাম উপার্জনে গঠিত হয়, তবে তার দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না এবং কবুল হওয়ার যোগ্য থাকে না, তার ইবাদত কবুল হয় না। হারাম বক্ষণকারী শরীর জাহান্নামে যাবে। হারাম পানীয় ও পোশাক শুধু খাওয়া নয়, ব্যক্তির পানীয় এবং পরিধেয় বস্তু যদি হারাম উপায়ের হয়, তা দোয়া কবুলের ক্ষেত্রে বড় অন্তরায়, বড় বাধা হয়ে দাঁড়াবে। তো যদি আপনারা চান দোয়া কবুল হোক, তাহলে হারাম থেকে বেঁচে থাকতেই হবে। তাহলে আমার আপনার দোয়া মুনাজাত মহান আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। বেহেশতের পথের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, সার সংক্ষেপ শুনেন। দোয়া কবুলের জন্য বিনয়, সফরের অবস্থা বা 2 হাত তোলার মতো বাহ্যিক আমলগুলো গুরুত্বপূর্ণ হলেও তার চেয়েও বড় শর্ত হলো উপার্জনের পবিত্রতা ও খাদ্য হালাল গ্রহণ। তাই কোনো ব্যক্তির খাদ্য উপার্জন যদি হারাম হয়, তবে তার দোয়া আল্লাহর দরবারে প্রত্যাখ্যাত হয়, কবুল হয় না, আল্লাহ ফিরিয়ে দেয়। এটা অবশ্যই মনে রাখবেন। বেহেশতের পথের সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা এখনও ভিডিওতে লাইক দেননি, লাইক দিয়ে
অপরের কাছে ভিডিওটি পৌঁছানোর জন্য সহযোগিতা করুন। আপনিও সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। বেহেশতের পথের সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দোয়া সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস শুনব। মনোযোগ দিয়ে আশা করা যায় শুনলে আপনি বুঝতে পারবেন দোয়া কত বড় একটি ইবাদত, কতটা গুরুত্বপূর্ণ। দোয়া কেবল নিজের চাওয়া পাওয়া পূরণের মাধ্যম নয়, মনে রাখবেন এটি ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সুবহানাল্লাহ। দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদত। সুবহানাল্লাহ। এরপর তিনি কোরআনের এই আয়াতটি তেলাওয়াত করেন। অর্থ বলতেছি, তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অহংকার বশত আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় তারা অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহি মিন জালিক। 2 নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও রাগ থেকে মুক্তি। শুনেন মনোযোগ দিয়ে। আল্লাহর কাছে না চাইলে তিনি অসন্তুষ্ট হন, আর চাইলে তিনি অত্যন্ত বেশি খুশি হন। দলিল, সুনানে তিরমিজি হাদিস নম্বর হচ্ছে 3373। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না আল্লাহ তার প্রতি রাগান্বিত হন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। 3 নম্বর, ভাগ্য পরিবর্তন ও বিপদ থেকে রক্ষা। দোয়া এত বড় একটি ইবাদত। মানুষের তাকদীর বা ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা একমাত্র দোয়ার রয়েছে। দোয়ার উসিলা আল্লাহ পরিবর্তন করে। দলিল, সুনানে তিরমিজি হাদিস নম্বর হচ্ছে 2139। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দোয়া ব্যতীত অন্য কোনো কিছু তাকদীর পরিবর্তন করতে পারে না, এবং নেক আমল ব্যতীত অন্য কোনো কিছু আয়ু বৃদ্ধি করতে পারে না। যদি আপনারা চান আপনাদের তকদির পরিবর্তন হোক, তাহলে দোয়া করুন বেশি বেশি, সঠিক নিয়মে দোয়া করুন। যদি আপনি চান আপনার আয়ুতে বরকত হোক, তাহলে নেক আমল করুন বেশি বেশি করে, তাহলে আল্লাহ আপনার হায়াতে বরকত দিবেন ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত আমল হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। বান্দার সমস্ত আমলের মধ্যে আল্লাহর কাছে দোয়ার মর্যাদা অনেক উঁচুতে, মনে রাখবেন। দলিল, সুনানে তিরমিজি হাদিস নম্বর হচ্ছে 3370 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত বা মর্যাদাপূর্ণ আর কোনো জিনিস নেই। সুবহানাল্লাহ। অত্র হাদিস দ্বারা কি বুঝতে পারলেন? দোয়া আল্লাহর কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ। সবাই ভিডিওতে একটি লাইক করে দিন যারা এখনো লাইক করেননি, এবং কমেন্টে সুবহানাল্লাহ লিখুন। 5 নম্বর, দোয়া কখনোই বিফলে যায় না, এটা মনে রাখবেন। যে কোনো বৈধ দোয়া আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে অবশ্যই কবুল করেন। দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান যখন এমন কোনো দোয়া করে যার মধ্যে কোনো পাপ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা থাকে না, আল্লাহ তাকে 3টি জিনিসের যে কোনো একটি দান করেন। সুবহানাল্লাহ। কোন 3টি জিনিস? শুনেন মনোযোগ দিয়ে। 1 নম্বরে, হয় দ্রুত তার দোয়া দুনিয়াতে কবুল করেন, অথবা 2 নম্বরে তার পরকালের জন্য সজ্জিত রাখেন, জমা রাখেন। 3 নম্বরে, অথবা তার থেকে অনুরূপ কোনো বড় বিপদ অপসারিত করেন, তার বিপদ দূর করে দেন। সুবহানাল্লাহ। দোয়া বিফলে যায় না। বেশি বেশি দোয়া করুন। শুধু হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালাল খাদ্য গ্রহণ করতে হবে। আপনার যাহারা হারাম থেকে বেঁচে থাকতে চান, বেশি বেশি আল্লাহর কাছে হারাম থেকে বেঁচে থাকার জন্য সাহায্য চান, আল্লাহ হেফাজত করবেন। 6 নম্বরে, আল্লাহর নৈকট্য ও সান্নিধ্য লাভ দোয়ার মাধ্যমে। শুনেন, দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি পৌঁছাতে পারে। দলিল, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আর আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি তো নিশ্চয়ই নিকটে আছি। কোনো আহ্বানকারী যখন আমাকে ডাকে, ফাদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ।
আমরা যখন আল্লাহকে ডাকবো, আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, আল্লাহর গুণবাচক নাম বলো, দূরে দূরে আল্লাহকে ডাকেন, আল্লাহ খুশি হয়ে আপনার ডাকে সাড়া দিবে, আপনার সকল চাওয়া পূরণ করবে ইনশাআল্লাহ। দোয়ার পূর্ণ ফজিলত পেতে সর্বদা হালাল উপার্জন, একাগ্রতা এবং ধৈর্যের সাথে মহান আল্লাহর দরবারে হাত তোলা উচিত। একনিষ্ঠতার সাথে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে হাত তুলে দোয়া করা উচিত। তো বেহেশতের পথের প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা জানব মুনাজাত করার সঠিক নিয়ম কানুন ইনশাআল্লাহ। আপনারা তো ইতিপূর্বে দোয়ার গুরুত্ব শুনেছেন, দোয়ার ফজিলত শুনেছেন, কেন দোয়া করবেন, দোয়া করা কেন আমাদের দরকার বেশি বেশি। ইসলামে মুনাজাত বা দোয়া করার সুনির্দিষ্ট নিয়ম ও আদব রয়েছে, মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর দরবারে প্রার্থনা করতে শিখিয়েছেন পবিত্র কোরআন ও হাদিসের আলোকে, সেই সঠিক নিয়ম ও দলিল সমূহ সামনে ক্রমানুসারে উল্লেখ করা হলো, শুনবেন। আল্লাহর প্রশংসা ও দুরূদ শরীফ দিয়ে শুরু করা। মুনাজাত শুরু করার প্রধান নিয়ম হলো প্রথমে আল্লাহর গুণকীর্তন করা এবং তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। দলিল: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নামাজ শেষে আল্লাহর প্রশংসা ও দুরূদ ছাড়া সরাসরি দোয়া করতে দেখে বললেন, এ ব্যক্তি তাড়াহুড়ো করলো দোয়ার মধ্যে, মুনাজাতের মধ্যে। অতঃপর তিনি তাকে ডেকে বললেন, তোমাদের কেউ যখন দোয়া করবে সে যেন প্রথমে আল্লাহর প্রশংসা ও মহিমা কীর্তন করে, তারপর নবীজির উপর দুরূদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর তার যা ইচ্ছা আল্লাহর কাছে প্রার্থনা করবে। সুনানে তিরমিজি হাদিস নম্বর হচ্ছে 3477 নম্বর হাদিস। তো অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম মুনাজাতের শুরুতে আল্লাহর প্রশংসা করতে হবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে দুরূদ শরীফ পড়তে হবে। আপনারা এভাবে আল্লাহর প্রশংসা করবেন, দুরূদ শরীফ পড়বেন। শুনেন: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এভাবে বললে হবে মুনাজাতের শুরুতে। শিখুন: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এভাবে মুনাজাত শুরু করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর দোয়ার নিয়ম: 2 হাত তুলে মুনাজাত করা। দোয়ার সময় 2 হাত বুক বা কাঁধ বরাবর উপরে তুলে এবং হাতের তালু আকাশের দিকে মেলে দোয়া করা সুন্নত। আবারও বলতেছি, দোয়ার সময় 2 হাত বুক বা কাঁধ বরাবর উপরে তুলে এবং হাতের তালু আকাশের দিকে মেলে ধরা সুন্নত। দলিল: সুনানে আবু দাউদ হাদিস নম্বর হচ্ছে 1488। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদের মহিমান্বিত রব অত্যন্ত লজ্জাশীল ও দয়াময়। কোনো বান্দা যখন তার দরবারে 2 হাত তুলে তখন তিনি সেই হাত দুটি খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। কি মনে করলেন? দোয়া যখন আমরা 2 হাত তুলব তখন আল্লাহ লজ্জাবোধ করবেন 2 হাত ফিরিয়ে দিতে। শুধু শর্ত হলো হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালাল গ্রহণ করতে হবে, তাহলে আল্লাহ আমাদের দোয়া ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক শ্রোতা, কিবলামুখী হয়ে বসা। 3 নম্বর নিয়ম: মুনাজাত করার সময় সম্ভব হলে পবিত্র কাবা শরীফের দিকে মুখ করে বসা উত্তম, যদি সম্ভব হয়। দলিল: বদরের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের স্বল্পতা ও কাফেরদের বিশাল বাহিনী দেখে কিবলামুখী হলেন। অতঃপর 2 হাত বাড়িয়ে আল্লাহর কাছে উচ্চ স্বরে মুনাজাত করতে লাগলেন। সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর হচ্ছে 1763 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। মুনাজাতের 4 নম্বর নিয়ম: অত্যন্ত বিনয়, কাকুতি মিনতি ও গোপনে দোয়া করা। শুনেন: মুনাজাতের সময় মনের মধ্যে আল্লাহর ভয়, বিনয় এবং
গলার আওয়াজ নিচু রাখা আবশ্যক, চিৎকার করে বা সুরগুল করে মুনাজাত করা অনুচিত। আপনি কানবেন, কান্নার বান ধরবেন, চোখের পানি যদি মুনাজাতে পড়ে তো আলহামদুলিল্লাহ, ভালো, উত্তম। দলিল মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো বিনীতভাবে, বিনয় নম্রভাবে এবং গোপনে, নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। সূরা আল আরাফ আয়াত হচ্ছে 55। আমরা আল্লাহর কাছে চাইব বিনয় নম্র হয়ে, আদবের সাথে, বিনীতভাবে ইনশাআল্লাহ। দুনিয়ার কাউকে দেখানোর জন্য আমরা আল্লাহর কাছে চাইব না, মুনাজাত করব না, দোয়া করব না, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কাছে চাইব ইনশাআল্লাহ। 5 নম্বরে দৃঢ় বিশ্বাস নিয়ে বারবার আল্লাহ তাআলার কাছে চাওয়া। দোয়া কবুল হবেই এমন দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে আল্লাহর কাছে বারবার আকুল আবেদন জানাতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। দলিল সহিহ বুখারী হাদিস নম্বর হচ্ছে 6339 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। সুনান তিরমিজি হাদিস নম্বর হচ্ছে 3479। তিনি আরও বলেছেন, তোমাদের কেউ যেন দোয়া করার সময় না বলে হে আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করো, বরং সে যেন দৃঢ়তার সাথে চায় আল্লাহ তাআলার কাছে। কত সুন্দর হাদিস! সবাই কমেন্টে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ লিখুন। মুনাজাতের 6 নম্বর নিয়ম, আমিন বলে মুনাজাত শেষ করা। দোয়ার শেষে নিজের এবং উপস্থিত সবার দোয়ার সমাপ্তিতে আমিন হে আল্লাহ কবুল করো বলা সুন্নত, আল্লাহুম্মা আমিন বলা সুন্নত। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে অত্যন্ত আকুল হয়ে দোয়া করতে দেখে বললেন, যদি সে মোহর মেরে দেয় তবে তার দোয়া কবুল হবে। এক সাহাবী জিজ্ঞেস করলেন, কি দিয়ে মোহর মারবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন বলে, কারণ সে যদি আমিন বলে দোয়া শেষ করে তবে তা অবশ্যই কবুল হবে। সুবহানাল্লাহ। সুনান আবু দাউদ হাদিস নম্বর হচ্ছে 938। মুনাজাত শেষে হাত দিয়ে মুখমণ্ডল মুছে নেওয়াও সুন্নত। সুবহানাল্লাহ। এগুলো প্রমাণিত। মুনাজাত শেষে আপনি আমিন বলবেন এবং হাত দিয়ে আপনি আপনার চেহারা মুখমণ্ডল মাসে করবেন, মুছে নেবেন, এটাও সুন্নত। সুবহানাল্লাহ। এগুলো প্রমাণিত। তো আপনি মুনাজাতের মাঝে ইসমে আজম পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আপনি আল্লাহর প্রশংসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ে এই দোয়াটি পড়বেন। সবসময় নবীজি মুনাজাতে দোয়াটি পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এগুলো পড়তেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। এগুলো পড়তেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই দোয়াগুলো পড়তেন। এগুলো আল্লাহ তাআলা শিখানো দোয়া, কোরআনের আয়াত। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আপনি পড়বেন। যদি এগুলো নাই পারেন আপনি নিজের বাসায় দোয়া করবেন। আর মা বাবার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কবরবাসীর জন্য দোয়া করবেন, সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবেন, মুমিনদের জন্য দোয়া করবেন, নিজের মাগফিরাত কামনা করবেন, অপরের মাগফিরাত কামনা করবেন, দুনিয়া আখিরাতের কল্যাণ কামনা করবেন। যারা অসুস্থ আছে সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে অবশ্যই আমাদের যা চাওয়া পাওয়া আছে দান করবেন ইনশাআল্লাহ। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন আশা করি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক নিয়মে সঠিকভাবে মুনাজাত করার তৌফিক দান করুন। সকলে কমেন্টে লিখি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এবং আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কাছে এই মুনাজাতের সঠিক নিয়ম আপনি শেয়ার করে দিন। অসংখ্য মানুষ জানবে, শিখবে, আমল করবে ইনশাআল্লাহ, মুনাজাত করবে সঠিকভাবে। মনে রাখবেন, দুরুদ না পড়লে আপনার দোয়া ঝুলন্ত অবস্থায় থাকবে। তো অবশ্যই দুরুদ পড়তে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে, তাহলে আল্লাহ দোয়া কবুল করবেন। তো আপনারা অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ এবং কমেন্টে ইনশাআল্লাহ লিখে অথবা
আলহামদুলিল্লাহ লিখে আপনার মূল্যবান মতামত জানাবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।